গিয়ে কালীঘাট মেট্রো, এদিকে হচ্ছে গিয়ে গড়িয়াহাট, আর এই জায়গাটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক, উল্টো দিকে হচ্ছে সিটি স্টাইল। তো এই গলি দিয়ে যদি চলে আসি তো গেলে কিন্তু আজকে আমরা একটা খাবার দোকানে ভিডিও করতে চলেছি, আপনাকে তুলে ধরবো। তো চলুন, রাস্তাটা বলে দিলাম যে সিটি স্টাইল মানে ট্রায়াঙ্গুলার পার্কে সিটি স্টাইলে উল্টো দিকে গলি দিয়ে চলে আসতে হবে। তো আপনাকে চলুন পুরোপুরি সব বলে দেবো লোকেশন। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রায়াঙ্গুলার পার্ক অর্থাৎ সিটি স্টাইলে উল্টো দিয়ে গলি দিয়ে হেঁটে এলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আনকাট কলকাতা। তো এখানে আজকে আমরা যাবো, খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন টি জাংশনের ঠিক ওপরে, খুঁজতে খুব একটা অসুবিধা হবে না, সোজা রাস্তায় চলে এলেই পেয়ে যাবেন। আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো, গিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে আপনারা দেখাবো। দেখছেন আনকাট লেখা রয়েছে ওয়্যার ট্র্যাডিশন মিট টেস্ট। একটু ওদের মেনু কার্ডটা দেখেন। আমরা যদিও বাসে যেতে এসেছি কিন্তু ওরা কিন্তু মেনু কার্ডটা দেখতে পাচ্ছি। মেনু কার্ডে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মানে যেটা কি ওয়েলকাম ড্রিঙ্কস থাকে না, গোল, বন্ধুরা গোল, সুইট লেমন, ড্রিঙ্কস, মশলা, কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে এগুলো। এবারে যদি ইন্টারেস্টের দিকে আসে আপনাকে ভেজ স্টার্টার রয়েছে, দিয়ে ভেজ স্টার্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আরো রয়েছে ডাল রয়েছে, লোটে ফ্রাই রয়েছে, ভেজ মেন কোর্স রয়েছে, পনিরের উপরে দেখতে পাচ্ছেন ধোকার ডালনা রয়েছে, আলু পোস্ত রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু রয়েছে। এখানে কিন্তু মেন কোর্স এগের উপরে রয়েছে, এখানে কিন্তু মেন কোর্স চিকেন রয়েছে, এখানে মেন কোর্স মাটন রয়েছে, এখানে মেন কোর্স চিতল রয়েছে। মেনু কার্ডটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ। মেন কোর্স চিংড়ি রয়েছে, ভেটকি রয়েছে, এখানে ইলিশ রয়েছে, দেখুন বিভিন্ন রকমের ইলিশের ক্যাটাগরি রয়েছে, পাবদা রয়েছে, মানে মাছের কিন্তু ভালো সেগমেন্ট রয়েছে। এখানে মেন কোর্স কাতলা রয়েছে, এখানে রাইস রয়েছে, রাইসের সেগমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন চিংড়ি পোলাও, খিচুড়ি, বাঙালি ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এখানে ব্রেডের সেগমেন্ট রয়েছে, চিকেন, লুচি, কচুরি, প্লেন পরোটা, লাচ্ছা পরোটা, স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, ডেজার্ট রয়েছে। তো এই মোটামুটি দামগুলো আপনাদের দেখি যাবে, আপনার একটা ধারণা থাকে এলে কি রকম খাবার পাবেন আপনার। এখানে চাইনিজ রয়েছে, সুপের সেগমেন্ট রয়েছে, মানে মেনুটা বিশাল ভাত আর কি। চাইনিজ স্টার্টার রয়েছে, এখানে চাইনিজ ফ্রাইড রাইসের উপর সব কম্বো কিছু রয়েছে, শেজওয়ান রয়েছে, হাফ ফুল ফুচকা বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে। আর এদিকে কিছু নুডলস রয়েছে, তার সঙ্গে সাইড ডিশ রয়েছে, এই মোটামুটি। আর আমরা কিন্তু আজকে বাফে খাবো, বাফে মানে জানেন সেটা কিন্তু আনলিমিটেডই হয়, আলাদা করে মেনশন করার ব্যাপার থাকে না। কলকাতা আনকাটে চলে এসেছি, আনলিমিটেড বাফে চলছে, প্রায় 13 টোটাল মতো আইটেম আছে। তো স্টার্টার প্রথমে নিয়ে নিয়েছি, একটু ফিশ ফ্রাই নিয়েছি, আর ড্রাই চিলি চিকেন নিয়েছি, ভাজা মশলা দিয়ে আলুর দম নিয়েছি, আর এটা হচ্ছে লুচি। খেয়ে দেখার পর ক্রিস্পি, একদম ক্রিস্পি, ভালো খেতে। তবে এটা ভেটকি নয়, অন্য কিছু মাছ হবে এটা, হয়তো ভোলা ভেটকি বা রুই এরকম আজকাল এগুলো খুব চলছে, বাসাও হতে পারে। তবে টেস্টটা ভালো, মাস্টার্ড সস মানে কাসুন্দি রয়েছে, আর এমনি টমেটো সসও দিয়েছে ওনারা, টেস্টটা ভালো, খুব ক্রিস্পি। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, তবে ড্রাই হলেও আমার যেটা মনে হচ্ছে চিলি চিকেনটা কিন্তু পুরো বোনলেস নয়, বোন আছে, বাট যেহেতু মানে হালকা মানে মাখানো রয়েছে গ্রেভিটা, আমি একটু লুচির সাথে পেয়ার আপ করছি। যদিও চিলি চিকেনের সাথে লুচিটা হয়তো কেউ খায় না, বাট আমি নিজে এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম, সেটা খারাপ লাগে। আর একটু লুচি নিলাম, এটা হচ্ছে ভাজা মশলার আলুর দম, ভাজা মশলার গন্ধ আছে, টেস্টটা ভালো। ভাজা মশলার ভালো গন্ধ পাচ্ছি, আর খুব লাইট করেছে আলুর দমটা, মানে খুব সত্যি কথা বলতে এই আলুর দমটা সকালে জল খাবার, রবিবার সকালে জল খাবারে
কথাই মনে পড়িয়ে দেয়, তবে টেস্ট আছে। লুচিটাও যথেষ্ট নরম রয়েছে, যদি হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে কিন্তু লুচিটা নরম আছে। আর এই আলুর দমের সাথে পেয়ার আপ করে খেলাম আমি, খেতে ভালো লাগছে। হ্যাঁ তো মেন কোর্সগুলো আস্তে আস্তে আনবো, খাবার দেখাবো, আগে তো বসে বসে খাওয়া আনকাট করে যাবে। মেন কোর্সে না হবে, মেন কোর্সটা নিয়ে এসছি। মেন কোর্সের মধ্যে স্টিম রাইস আছে, বাসমতি চালেরই ভাত রয়েছে, যে দেখাচ্ছি একদম। পোলাও আছে, বাসন্তী পোলাও, এটা হচ্ছে কারি পাতা রুই আছে, আর বেগুন ভাজা আছে, মুগ ডাল আছে। এটা মুগ ডাল আমি এমনি ডাইরেক্ট, না আমি দেখতে পাচ্ছি কড়াইশুঁটি দিয়ে মুগ ডালটা রয়েছে, কড়াইশুঁটি দিয়ে। আর এই হচ্ছে মাটন আনলিমিটেড। হ্যাঁ, এখন খেয়ে দেখার পালা। আমি মুগ ডালটা পাতেই নিয়ে নিয়েছিলাম, আলাদা করে বাটিতে নিয়ে নি। ডালটা খুব টেস্ট আছে, খুবই টেস্ট আছে। আর এই হচ্ছে বেগুন ভাজা, জমে গেছে মুগ ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে। লং গ্রেন রাইস, দারুন। আর এটা হচ্ছে এই যে মাছটা রয়েছে, কারি পাতা রুই। তবে মাছের পিস দেখে আমি যে বলছি, বুঝতে পারছি যে খুব যে বড় সাইজের মাছ তা না, কিন্তু মাছটার টেস্ট আছে, ফ্রেশ মাছটা ফ্রেশ, এবং রান্নাটাও ভালো হচ্ছে। কিন্তু আমি কিন্তু কোনো কারি পাতার গন্ধ পাচ্ছি না। এমনি যেমন কষানো রুই মাছ যেমন হয় সেই টেস্টই রয়েছে, পেঁয়াজ আদা টমেটো পেস্ট এসব দিয়ে যেভাবে করে সেই টেস্টে আমি পাচ্ছি। আর ফ্রেশ মাছটা খেতে ভালো হয়েছে, রান্নার প্রিপারেশন ভালো, কিন্তু আমি কোনো কারি পাতার গন্ধ পাচ্ছি না। মানে ভাবে করা যায়, মানে আপনার দই দিয়ে করা যায়, কালিয়া করা যায়, এটা তো আমাদের একটা ভাষা ওরা করেছে। চলেছে সোর্স টপা, যেটার নাম করে আসা, রেডি করে পাঠা। ভালো পিসটা ভালো আছে, ভালো ভালো পিস, এবং বোন নয় বোনলেস পিস আছে, সব সত্যি বোনলেস পিস। পোলাওটা খেয়ে দেখবো, পোলাওয়ে কিন্তু এই যে বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, বাসন্তী পোলাও ভালো খেতে। তবে বাসন্তী পোলাওটা এতটাই ভালো করেছে, কেউ চাইলে মাংস দিয়ে মাটন দিয়ে পেয়ার আপ করতে পারে, বা আমি এর আগে যে কারি রুইটা খেলাম সেটা দিয়েও পেয়ার আপ করা যায়, অথবা এমনিও খাওয়া যায়। মানে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, এলাচের গন্ধ পাচ্ছি না। বাসন্তী পোলাও যেমন একটু মিষ্টি মিষ্টি হালকা ভাব, যথেষ্ট ভালো। তবে আমি একটুখানি মাটন রাইস দিয়ে পেয়ার আপ করবো, স্টিম রাইস দিয়ে পেয়ার আপ করবো। মাটন কিন্তু যথেষ্ট নরম, ওয়েল কুকড মাটন, এবং এটা যে পিসটা আমি দেখাচ্ছি এটা একদম বোনলেস পিস, এবং বোনলেস শুধু এটা নয়, এখানে অনেকগুলো পিসই বোনলেস আছে। মাটনটা ভালো টেস্ট হয়েছে, মানে সাধারণত খুব যে রিচ হয়েছে তাই নয়, কারণ মাটন ইটসেলফ রিচ, যত কম মশলা দিয়ে রান্না করা হোক না কেন এটা টেস্ট রিচই থাকে। বাড়িতে যেরকম সাধারণত পেঁয়াজ আদা রসুন সেসব দিয়ে বানানো হচ্ছে, টেস্টে সেটাই বোঝা যাচ্ছে। ঝাল খুব সামান্য ঝাল আছে, মানে বাচ্চারাও খেতে পারবে, টেস্ট যথেষ্ট ভালো হয়েছে। এই মাটনটা যা রান্না হয়েছে
এটা বাচ্চারাও খেতে পারবে এবং ম্যাচিওর এজের লোকরা তারাও খেতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ রান্না হিসাবে তেমন কোনো রিচই নয় এবং ঝালও তেমন লাগছে না। আমি একটুখানি লুচি রেখে দিয়েছি, মাটন দিয়ে পেয়ার আপ করে দেবো, কারণ লুচি আর মাংস হচ্ছে বাঙালির ইমোশন। মাটনটা যা রান্না হয়েছে, মাটনের ঝোলটা মানে গ্রেভিটার যে টেস্ট, লুচি, স্টিম রাইস, বাসন্তী পোলাও সবকিছু দিয়েই যাবে, কারণ গ্রেভিটা খুব যে টাইট হয়েছে তাও নয়, আবার একদম যে ট্যালে ঝোলছে সেটাও নয়, মোটামুটি থিকনেস আছে এবং টেস্টের দিক থেকেও বলছি সবকিছু দিয়েই যায়, বেশ ভালো থাকে। ভাতটা যদি দেখাই দেখতে পাচ্ছেন, ভাত রয়েছে, লুচি রয়েছে, বাসন্তী পোলাও, তিনটে কিন্তু বাঙালি ইমোশনের সাথে যায়। তো বাঙালি ইমোশন দিয়ে আর এই তিনজনের সঙ্গে যে যায় না, যার আর কি যাওয়ার কথা সেই হচ্ছে এই জিনিসটা, পাঠা, পেট ভরে পাঠা। এটাই কিন্তু ট্যাগলাইন আমাদের আজকে খাওয়া দাওয়া, আনলিমিটেড খাওয়া দাওয়া। দামটা পরে বলছি, খেয়ে দিই তাহলে দাম বলবো, আগে দাম বলবো, খেয়ে নিয়ে দাম বলবো, আগে খেতে থাকি। আরো কিছু খাবার আছে, শেষ হয়ে যায়নি কিন্তু লিমিটেড খাবার, লিমিটেড আইটেম, আনলিমিটেড খাওয়া মনে রাখবেন। লিমিটেড মেনু, আনলিমিটেড খাবার। হ্যাঁ, এটা ডেজার্ট নিয়ে এসেছি, এটা চাটনি আছে, এটা এ আছে, পায়েস আছে, আর এ হচ্ছে পাপড়। প্লাস্টিকের চাটনি। হালকা টক, হালকা মিষ্টি, মডারেট। এলাচ দিয়েছে, ভালো এলাচের গন্ধ পাচ্ছে, এই যে এলাচও পাচ্ছে, ভালো টেস্ট করেছে। বাতাসা ভালো। এটা হচ্ছে পায়েস, পায়েসটা ভালো, চালের পায়েস, তবে এটাকে ক্যারামেলাইজড করে করেছে, গুড়ের নয়, হালকা লাল ভাব রয়েছে, বাট এটা গুড়ের নয়, চিনিটাকে ক্যারামেলাইজড করে করেছে। মাইল্ড, মানে খুব যে মিষ্টি করা তা না, মাইল্ড মিষ্টি আছে, খেতে ভালো পায়েসটা। এলাচের গন্ধ পাচ্ছি, তবে কিশমিশও রয়েছে। একদম ট্যালট্যালে নয়, খুব যে একদম ঠিক কেটে কেটে খেতে হয় সেটাও নয়, মোটামুটি ঘন আছে। হ্যাঁ, ঠিকঠাক খেতে। আমরা যা যা খেলাম, স্টার্টারে ছিল আমাদের ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, এরপরে ছিল মেন কোর্সে ছিল লুচি, ভাজা মশলার আলুর দম, স্টিমড রাইস, তার সাথে ছিল মুগ ডাল, তার সাথে ছিল বেগুন ভাজা, বাসন্তী পোলাও, তারপরে ছিল কারি পাতা রুই কারি, মানে কারি পাতা দিয়ে দিয়ে রুই মাছের একটা প্রিপারেশন ছিল আর কি, তার সাথে ছিল মাটন ছিল, আর এদিকে ছিল আপনার ডেজার্টে হচ্ছে পায়েস আছে, চাটনি আর পাঁপড়। টোটাল 13 আইটেম, সমস্ত সবকিছুই কিন্তু আনলিমিটেড। যত পাই তত খাই, একটা ব্যাপার স্যাপার। আর এই যদি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফাইনালটা, খুব সুন্দর ছিমছাম বলছে। আপনি কিন্তু আপনার ফ্যামিলি নিয়েছে কিন্তু এখানেও গেট টুগেদার যে কোনো ছোটখাটো পার্টি অর্গানাইজ করতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। তো বললে আলাঘাটেও রয়েছে, বুফেও রয়েছে, সবই কিন্তু অ্যাভেলেবেল। তো এই মোটামুটি দেখিয়ে দিলাম। আর সবটা মিলিয়ে আসছি যেটা মেন কথা, যেটা শুনলেন যে দাদা কি দিলেন, এমনি তো খাওয়াই না, এমনি খাওয়াই না, 499 প্লাস ট্যাক্স। হ্যাঁ, সেটা সুতরাং এক্ষেত্রে প্রাইস হচ্ছে একজনের 524 করে এক একজনের পড়ছে। তো এটা শুরু হয়েছে অক্টোবর মাসে 27 থেকে, এটা চলছে, নভেম্বরও চলছে। আর যা জেনেছি রেস্টুরেন্ট মোটামুটি এখানকার যারা আছেন তাদের থেকে, যে ডিসেম্বরটাও হয়তো চলবে। ভালো রেসপন্স পাচ্ছে বলে কন্টিনিউ করে যাচ্ছে।
তো আপনারা যারা এখন অব্দি এটার খোঁজ পাননি, যাদের একটা খোঁজ দরকার ছিল যে শীতকালে কোথাও একটা গেট টুগেদার করবো, পার্টি করবো, ঠান্ডাতে কোথাও খেতে যাবো এবং বাঙালি খাবারই খাবো, বেশি আমাদের চাইনিজ দরকার নেই, বেশি নর্থ ইন্ডিয়ান দরকার নেই, তো বাঙালি খাবারের জন্য একটা ভালো খোঁজ দিয়ে দিলাম। কলকাতা আনকাট, আবার বলছি লোকেশন হচ্ছে গিয়ে মোটামুটি ট্রায়াঙ্গুলার পার্কের সামনে নামবেন বাস স্ট্যান্ডে, সিটি স্টাইলের সামনে, তার উল্টো দিকে গলি থেকে জাস্ট মিনিমাম 5 মিনিট হেঁটে এলে কিন্তু রাস্তার ওপরেই পড়বে, নিচে টি জাংশন রয়েছে, তার ওপরেই রয়েছে আনকাট। যদি কাউকে জিজ্ঞেস করেন, তিনটেই আছে কিন্তু মাটনে মানে আইটেম, সেটা হচ্ছে নন ভেজিটেরিয়ান চিকেনও আছে, ফিশও আছে, মাটনও আছে, সবই আনলিমিটেড। তো 524 পড়ছে, মানে 499 হচ্ছে ইচ ইনক্লুডিং ট্যাক্স, 524। যদি মনে করেন কেউ আসবেন, খাবেন, এনজয় করবেন, এদের এখানে লাঞ্চও হয়, ডিনারও হয়। লাঞ্চ মোটামুটি 12টা থেকে 4টে অব্দি চলে, আবার ডিনার শুরু হয়ে যায় 7টা থেকে। যদি মনে করেন আসবেন, এখানে এসে খাওয়া দাওয়া করবেন, এনজয় করবেন, আসতেই পারেন। দেখতে থাকুন ম্যাপে। আর আপনাদেরকে তার সাথে আমি আলা কার্টের মেনু অলরেডি দেখিয়ে দিলাম, যারা বাফে নেবেন না তারা আলা কার্টেও কিন্তু নিতে পারেন খাবার দাবার।